সামনে দিনগুলো চলে গেছে এরকম মাহফিল করার জন্য রাস্তায় রাস্তায় অনুমতি নেওয়ার জন্য খোঁড়া রাখছিল। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফিতনা থেকে বিরত রেখে কোরআনের মাহফিল তথা আল্লাহর কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য কোনো অনুমতি ছাড়াই বাংলার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর কথা বলাচ্ছেন, এমন একটা বাংলাদেশ আমরা পেয়েছি। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কারণ সামনে এটা ছিল না যে আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে এটা দান করলেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন এক শ্রেণীর আছে শুধু ওলামায়ে কেরামের বিরোধিতা করে, হুজুরদের বিরোধিতা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একদিন থাকবো না, আমার বংশধররাও থাকবে না। তো আমি থাকবো না, আমার বংশধররাও থাকবে না, আমার উম্মত থাকবে। আমার উম্মত যদি আমাকে মহব্বত করতে চায় তাহলে কাকে মহব্বত করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেজন্য আলেম ওলামাদেরকে মহব্বত করে। আলেম ওলামাদেরকে মহব্বত করলে আমি রাসূলকে মহব্বত করা হবে। বলি সুবহানাল্লাহ। এক শ্রেণীর কুলাঙ্গার আছেন শুধু সেই আলেম ওলামার বিরোধিতা করেন। আলেমরা যদি চলে যায় তাহলেও দোষ, আসতে গেলেও দোষ, খাইলেও দোষ, বসলেও দোষ, শুধু থাকলেও দোষ। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো, ভাই আপনি যাই দোষ খোঁজেন না কেন, আলেমরা আপনাদের বিরোধিতা করে না। যদি বিরোধিতা করতো, সামনে যে করোনা ভাইরাস চলে গেল, করোনা ভাইরাসে ধরবে বলে সন্তান বাবার লাশ এই লাশের কাছে যায় না, বাবা সন্তানের লাশের কাছে যায় না। কিন্তু যেই ব্যক্তিগুলো নিজের চিন্তা না করে, নিজের ভয় না করে আপনাকে কবরে দাফন করলেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আলেম ওলামা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের দ্বারা আমাদের এই সমাজকে টিকিয়ে রেখেছেন। তারা যদি আজকে কোরআনের কথা না বলতো, কোরআন থেকে বয়ান না করতো, আমরা অনেকে আছি এখনো পথভ্রষ্ট। এই কথাগুলো শুনে শুনে আস্তে আস্তে আমরা পথের দিশা, পথ, সঠিক পথ আমরা খুঁজে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন আর মানুষকে পাঠিয়ে দিলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। এই মানুষগুলি দুনিয়াতে আসার পর আল্লাহর গোলামি না করে, এই মানুষগুলি সামান্য পেটের দায়ে, এই সামান্য অর্থের বিনিময়ে মানুষ মানুষের উপর এত নির্ভরশীল হয়ে থাকে, মনে হয় ওই মানুষটা রিজিক দিচ্ছে, ওই মানুষটা খাবার দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, রিজিক দেয় কে? আল্লাহ। কিন্তু আমরা এমন ভাবে চলি, মনে হয় মানুষ আমাদের রিজিক দেয়। এই মানুষের কথায়, এই মানুষের সাথে আমরা এমন ভাবে চলি, অথচ যিনি আমাদের রিজিক দিচ্ছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমরা সেদিকে বিন্দুমাত্র স্মরণ নাই। আমাদের সম্পূর্ণ স্মরণ সবকিছু মানুষের উপরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুলকে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছি এবং মউত দিয়েছি, হায়াত দিয়েছি। এর একটা পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা নেওয়ার পরে যদি ওই মানুষটা পাস করতে পারে, ওই মানুষটার ফল ভালো হয়, রেজাল্ট ভালো হয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার স্বরূপ জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়াতে আসার পর আল্লাহকে ভুলিয়া
আমরা এমন ভাবে চলতেছি, এইভাবে চলতেছি, আসলে আমরা যেভাবে চলি না কেন বলেন তো আমাদের সামনে মৃত্যু আসবে কিনা? অবশ্যই মৃত্যু আসবে। মৃত্যুর হাত থেকে আমরা কেউই বাঁচতে পারবো না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একজন বাদশা ছিলেন, একমাত্র কন্যা, একটি মাত্র কন্যা সন্তান, কিন্তু বাদশার কোনো কিছুর অভাব ছিল না। এই বাদশা অহংকারিত হয়ে এমন আচরণ দেখানো শুরু করলেন, এবং পিতা মাতার যা দেখে সন্তানও তাই শেখে। কথা বল ঠিক কিনা? পিতা মাতার অহংকার, এবার বাচ্চাটির অহংকার, একমাত্র কন্যা সন্তান, মেয়ে বাচ্চা, এবার অহংকারিত হয়ে গেলেন। আস্তে আস্তে মেয়েটা যখন বড় হয়ে গেলেন, আসলে সময় সংক্ষেপ, আমি অল্প সময়ের মধ্যে শেষ করব। মেয়েটা আস্তে আস্তে যখন বড় হয়ে গেলেন, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার মেয়েটার বিয়ের বয়স হয়ে গেল। মেয়েটি ডাক দিয়ে বললেন, সকল বান্ধবীদের ডাক দিয়ে বললেন যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার বিয়ে যখন হয়ে যাবে আমি তো এখান থেকে পরের বাড়িতে চলে যাব, তোমাদের সাথে আর এইভাবে চলতে পারবো না। অতএব বিবাহের দিন তোমার সকলের দাওয়াত রইল, সবাই আমার বাড়িতে আসবেন। সব বান্ধবীরা যখন বাড়িতে আসলেন, আর ভাইয়ের, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, সব বান্ধবী মেয়েটির বাড়িতে আসলেন, বিবাহের দাওয়াত দিলেন। এবার ওই রাত্রিতে অনেক নাচ গান করলেন, অনেক কিছু করলেন। এবার যখন আস্তে আস্তে ফজরের সময় হবে, সকাল হবে, ওই মেয়েটি ঘুমানোর জন্য চলে গেলেন। পরের দিন সকালে বরপক্ষ বাড়িতে চলে আসলেন, বিবাহ ঠিক, কিন্তু যেই মেয়ে বিছানার মধ্যে শোয়ার জন্য গেলেন, এবার মেয়েটির মা মেয়েটিকে ডাকতেছে, কিন্তু মেয়েটি আর জবাব দেয় না। এক পর্যায়ে দরজা ভেঙে ফেলা হলো। দরজা ভেঙে ফেলার পর ভেতরে প্রবেশ করার পর দেখে মেয়েটি মেজর মধ্যে, আঙ্গিনার মধ্যে পড়ে আছে। এবার মেয়েটিকে ভালো করে চেক করে দেখা হলো, সে আর দুনিয়াতে বেঁচে নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বরপক্ষ এসেছে, বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু মেয়েটি দুনিয়াতে বেঁচে নাই। একটি মাত্র সন্তান, কন্যা সন্তান, মেয়েটি যখন বেঁচে নাই, পিতা মাতা একটু অন্যরকম হয়ে গেলেন। কিন্তু ইসলামী রীতিনীতি অনুযায়ী তাকে কি করলেন, হাজারো মহব্বতের বস্তু হোক না কেন, যে কেউ হোক না কেন, আপনি আপনার সন্তানকে এত বেশি মহব্বত করেন, কিন্তু আপনার সন্তান মারা গেলে সে আর আপনার নয়, সে এখন কবরের বাসিন্দার। কথা বলেন ঠিক কিনা? তাকে এবার কবরে নিয়ে গেলেন, কবরে দাফন করলেন। এরকম ভাবে দুই একদিন চলে গেল, পরিবারের কান্নাকাটি। হঠাৎ করে একদিন মেয়েটি তার বাবাকে স্বপ্নের মাধ্যমে বললেন, বাবা, আমি অনেক কষ্টের মধ্যে আছি। বাবা দেখতে পারলেন মেয়েটির সমস্ত ঘটনা। এবার বাবা যখন মেয়েটি জিজ্ঞেস করলেন, মেয়েটির মাথার দিকে লক্ষ্য করলেন, ডাক দিয়ে বললেন, মা, তোমার মাথার এই অবস্থা কেন? মেয়েটি ডাক দিয়ে বললেন, বাবা, আমার যখন মৃত্যু হয়ে গিয়েছিল, আমাকে এই কবরে দাফন করার পর এক ধরনের কালো কালো ফেরেশতা আসার পরে আমার এই মাথার চুলগুলো এমন ভাবে টেনে 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 তারা তুলে ফেলেছে, আর এই মাথাটা এমন বিষাক্ত এমন হয়ে গেছে, আর এইভাবে চুলগুলো তোলার কারণে আমার মাথাটা এই বট গাছের মতো হয়ে গেছে। মেয়েটির বাবা ডাক দিয়ে বললেন, কি কারণে? মেয়েটি তখন বললেন, এই ফেরেশতা আমাদেরকে আমার এই মাথার চুলগুলো টেনে টেনে তোলে, আর বলছিল, তোমার এই চুলগুলো পর পুরুষকে দেখে তুমি নিজের যে একটা রূপ, এই রূপ যৌবন তুমি পর পুরুষকে দেখিয়ে বেড়াচ্ছিলা, যার কারণে আজকে তোমার এই পরিণতি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মেয়েটির বাবা ডাক দিয়ে বললেন, মা, তোমার হাতের এই অবস্থা কেন? মেয়েটি ডাক দিয়ে বললেন, বাবা, আজকে
তুমি যদি আমাকে ভালো শিক্ষা দিতা, ইসলামী শিক্ষা দিতা, আমার মনে হয় এরকম হইতো না। তুমি আমাকে কোনোদিন ইসলামী শিক্ষা দাও নেই। আমি আমার মতো মন গড়া অনুযায়ী বেড়াইছিলাম। আমি যে পর্দা ব্যাপারতায় ঘোরাফেরা করার কারণে, এই হাতগুলো মানুষকে দেখানোর কারণে, এই হাতগুলো আমার এইভাবে টেনে টেনে কেটে কেটে নেওয়া হয়েছে। এবার পায়ের কথা জিজ্ঞেস করলেন। মেয়েটি ডাক দিয়ে বললেন, বাবা তুমি পায়ের কথা বলতেছ? আমি এই পা দিয়ে দুনিয়ার নোংরা কাজ করছি, নোংরা জায়গায় গিয়েছি, কোনদিন আল্লাহর কাজ করি নাই, আল্লাহর ইবাদত করি নাই, ভালো জায়গায় যাই নাই, যার কারণে আমার পা গুলো এই অবস্থা হয়ে গেছে। এবার আসেন, মেয়েটি ডাইরেক্ট যখন বাবাকে বললেন, বাবা এবার মেয়েটির মুখের কথা বললেন, মা তোমার মুখের এই অবস্থা কেন? মেয়েটি এবার কান্নারত অবস্থায় ডাক দিয়ে বললেন, বাবা আমার মুখের এই অবস্থা হওয়ার কারণ তুমি আমার দেখতেছো মুখের মধ্যে কোনো গোস্ত নাই। এই মুখের সমস্ত গোস্তগুলো সব একটা একটা করে খামচে খামচে সব তুলে ফেলা হয়েছে। আর বলছিলাম যে আমি বেপরদায় ঘোরাফেরা করছি, এই বেপরদায় চলাফেরা করার কারণে আমার এই মুখের এই সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের এইরকম শাস্তি দেওয়া হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজকে আমাদের সন্তানদেরকে আমরা বিভিন্ন শিক্ষা দেই, কিন্তু যেই শিক্ষা দিলে আমাদের সন্তানরা ভালো হয় এই শিক্ষা আমরা দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার একটা মাদ্রাসা, যেই মাদ্রাসা থেকে আলেম ওলামার ফ্যাক্টরি তৈরি করা হয়, যেই মাদ্রাসার কারণে আমাদের মতো অনেক উলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করতেছে। কথা বলেন তো দেখি, আমরা যদি মাদ্রাসায় না পড়তাম তাহলে আমাদের মতো উলামায়ে কেরাম এইভাবে ওয়াজ করতে পারতো? কথা কন। আর যেই মাদ্রাসা আমরা অনেকে এই মাদ্রাসা থেকে ব্যঙ্গ করি, ইনসাল্ট করি, বিভিন্ন রকম কথা বলি, আবার অনেকেই বলি যে আমার বাচ্চাকে যদি আমি মাদ্রাসায় পড়াই তাহলে আমার বাচ্চা তো কোনো কিছু হবে না, শুধু পরের বাড়িতে দোয়া করে খাবে, নিজের পেট চলবে কিভাবে? আসলে এই রেজেকের মালিক কে? রেজেক দেয় কে? আমার মনে হয় একজন আলেম যেভাবে চলে, একজন লাখ টাকা চাকরি করে ওভাবে চলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আলেমদের সাথে কে আছেন? তাদের যদিও 2 টাকা রোজগার, এর মধ্যে বরকত আছে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি লক্ষ টাকা রোজগার করলেন, এর মধ্যে কোনো বরকত নাই। তো এই জন্য আমরা নিয়ত করব, এটা এমন একটা মাদ্রাসা যেই মাদ্রাসার মধ্যে আমরা নিজের সন্তানদেরকে রাখবো, তারা যখন বড় হবে আমাদের জন্য যখন হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই যে দোয়াটা করবে চোখের পানি মাটিতে পড়ার আগেই তার দোয়া আল্লাহ বন্দুকের গুলি মিস হলেও তার দোয়া মিস হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া কিনি নেই। আমাদের মতো অনেক 15-20 জন হুজুরকে ডাক দিলেন, তারা একেবারে সুন্দর করে দোয়া করলো। এই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছিতেও পারে, নাও পৌঁছিতে পারে, কিন্তু আপনার নিজের সন্তান যদি আপনার জন্য দোয়া করে, গোশত খাওয়া লাগবে না, মাছ খাওয়া লাগবে না, ডিম খাওয়া লাগবে না, লাল মরিচের ভর্তা খেয়ে যদি আপনার জন্য দোয়া করে, এই দোয়াটা সাথেই সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দোয়া কিনে নেই। এই যে 15-20 হাজার, 30 হাজার, 50, 1 লক্ষ টাকা দিয়ে আমরা ফতেয়া করি, সুন্দর করে খিলাইলাম, রাস্তা দিয়ে যায় আর বলে যে আমার সাথে একজন বলছে তার দোকান দিয়েছে, আমাকে একান দিচ্ছে। আরেকজন বললো যে আমার দেয়ই নাই। তার মানে ওখানে কি দোয়া করার জন্য তারা আসেন নাই? যদিও আপনি তাদেরকে খিলানোর জন্য ডাকছিলেন, তাদেরকে খিলানোর পর তারা যাইতেছে আর ঝাল বেশি হয়েছে, আমাকে একান দিচ্ছে, অমুক দোকান দিচ্ছে। কথা ঠিক কিনা? আর আপনার সন্তান কিছুই খায় নাই, আপনার জন্য দোয়া করছে, বলবেও না যে আমার বাবা 10 বিঘে জমি থই নাই, 20 বিঘে থই নাই। যদি ইসলামী শিক্ষা দেন তাহলে আপনার কথা মনে উঠবে, নামাজ পড়বে, আপনার জন্য দোয়া করবে। আর আমরা সেই কাজ করতে চাই না। অবশ্যই আমরা নিয়ত করব, এই যে মাদ্রাসা, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় রাখবো, তারা যখন হাফেজ হবে 70 জনকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবে। বলি সুবহানাল্লাহ। আপনার সন্তানকে ব্যতিক্রমে আল্লাহ যদি জান্নাত দিয়ে দেয়, ওই সন্তান
অর্ধেক রাস্তায় যাওয়ার পরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি জান্নাতি হয়ে গেছি। আমার যেই পিতা মাতার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আমাকে লেখাপড়া করাইলেন, নিজে যখন বাজারে যায় একটা মাছ কেনার জন্য, এই মাছটা নিয়ে যখন দান করে, অনেক সময় চিন্তা করে এই মাছটা যদি আমি কিনি, পরের মাসে আমার সন্তানকে বেতন দিতে হবে, আমি কিভাবে দেব? মাছ না খাইয়ে বাড়িতে আসে, ওই টাকা যখন সন্তানদেরকে পাঠিয়ে দেয়, ওই সন্তান কিয়ামতের দিন ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে কষ্ট করে নিজে না খাইয়া এই যে লেখাপড়া করাইলেন, যার কারণে আমি আজকে জান্নাতি, আল্লাহ আমি আমার ওই বাবাকে সারা জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, যাও যাও তার বাবাকে নিয়ে আসো, তার বাবাকে সহকারে জান্নাতে দিয়ে দাও। এবার তার বাবা সহকারে যখন সামনে আর একটু এগিয়ে যাবেন, এবার আবার থমকে দাঁড়িয়ে